দেড় মাসের বেশি সময় ধরে বন্যার জলে বন্দী গ্রামের বাসিন্দারা। মালদার ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা গঙ্গার জলে প্লাবিত হয়ে রয়েছে। তবে হীরানন্দপুর গ্রামে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ত্রাণ না দেওয়ার অভিযোগ তুললেন বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দেড় মাসের বেশি সময় ধরে বন্যার জলের সমস্যায় রয়েছেন তারা, কিন্তু মাত্র একবার তাদের কাছে ত্রাণ পৌঁছেছে। গ্রামের বাসিন্দারা একটি করে ত্রিপল পেয়েছে, তারপর প্রশাসনের পক্ষ থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। ত্রাণ না পেয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন গ্রামের বাসিন্দারা। হীরানন্দপুর গ্রামে প্রায় 8.5 পরিবারের বসবাস, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছে দেওয়া হয়নি। চরম সমস্যার মধ্যে রয়েছে গ্রামের বাসিন্দারা। বাড়িঘরে জল ঢুকেছে, বাড়ির আসবাবপত্র থেকে গরু ছাগল নিয়ে উঁচু বাঁধে এসে ত্রিপল টাঙিয়ে বসবাস করছে। মানিকচক ব্লকের ভূতনি হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান অনিমা মণ্ডলের স্বামী শঙ্কর চন্দ্র মণ্ডল জানান, গ্রামের বাসিন্দারা যে ত্রিপল পায়নি যে অভিযুক্ত করছে সেটা সম্পূর্ণ ঠিক। পরিবারের এই মাত্র ত্রিপল পেয়েছে। 70 থেকে 90% লোক শুকনো খাবার পায়নি। ভূতনি এলাকায় 3টি অঞ্চল, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হীরানন্দপুর। ব্লক প্রশাসন যতটুকু চাল ডাল দিচ্ছে সেই চাল ডাল দিয়ে আমরা পঞ্চায়েতের দপ্তরে খিচুড়ি করে খাওয়াচ্ছি। বিজেপি প্রধানের স্বামী শঙ্করচন্দ্র মণ্ডল জানান, রাজনৈতিক শিকার হয়েছে আমরা, যেহেতু এখানে জল পরিষদ থেকে, পঞ্চায়েত থেকে বিধায়ক তৃণমূলের, সেই ক্ষেত্রে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে সেইভাবে ত্রাণ দেওয়া হচ্ছে না। যেখানে তৃণমূলের প্রার্থীরা হেরে গিয়েছে সেই জায়গাতেও বেশি পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আমরা এই বিষয়ে প্রশাসনের বৈধভাবে জেলা শাসককে জানিয়েছি। ত্রাণ না দিয়ে তৃণমূলের নেতারা রাজনৈতিক কারণে হীরানন্দপুরের গ্রামবাসী আজকে বঞ্চিত। আমরা চাচ্ছি দলমত নির্বিশেষে সকলে যাতে ত্রাণ পায়, ত্রিপল পায়, খাবার পায়। এদিকে গ্রামবাসীদের সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি বলেন, এখন এলাকায় প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে, সে সময় রাজনীতি করা নয়, দলবল নির্বিশেষে সকলকেই এগিয়ে এসে সমস্ত দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হচ্ছে। এমনকি বন্যা কবলিত এলাকার সমস্ত মানুষদের ত্রাণ সহ সমস্ত রকম সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে বলে তিনি দাবি করেন। জল ক্রমশ বাড়ছে। মানিকচকের শুধু ভূতনি নয়, মানিকচকের 10টা বুথ আজকের জলমগ্ন। সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে ত্রাণ বিলি করা হচ্ছে। ভূতকে তৃণমূল করছে কে, বিজেপি করছে কে, সিপিএম করছে, সেটা এখন বড় কথা নয়। ভূতনির মানুষকে রক্ষা করতে হবে, তাদের পাশে থাকতে হবে, সেটাই এখন একমাত্র লক্ষ্য। বুথে বুথে খাবার পৌঁছে দিচ্ছি আমরা, তবে সেই জায়গাতেই খাবার নিয়ে যদি কেউ রাজনীতি করে তাহলে পুলিশ এই বিষয়ে পদক্ষেপ নেবে। ত্রাণ প্রশাসনের পক্ষ থেকে হেল্পলাইন খোলা হয়েছে, যদি কেউ ত্রাণ না পেয়ে থাকে তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে পারবে। এ বিষয়ে মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের সমস্ত দপ্তরের আধিকারিক বন্যা পরিস্থিতির বিষয়ে সবসময় নজর রাখছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে। যাদের বাড়িঘর জলে ডুবে গিয়েছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয় অর্থাৎ ত্রাণ শিবির করে রাখা হচ্ছে। তার জন্য এলাকায় ত্রাণ বন্টনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইতিমধ্যে মানিকচক ব্লকের 15টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে 10,000 মানুষকে রাখার ব্যবস্থা করা হয়েছে, তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় 24টি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এখনো পর্যন্ত 40,000 ত্রিপল বিলি করা হয়েছে। আরো ত্রাণ দেওয়া হবে। কেউ যদি ত্রাণ না পায় তাহলে হেল্পলাইন ফোন করলে প্রশাসনের কর্মীরা ত্রাণ পৌঁছে দেবে। কথা বললেন রয়েছে, হ্যাঁ এইগুলো একটা প্ল্যানিং করে মমতাদি অলরেডি করছে, যাতে জলটা না আসে। প্রত্যেকবার জলটা উপর থেকে নেপাল, ভুটান আর সিকিম থেকে জলটা হয়ে হাই স্কুলটা একটু পরে। এটা এখন বিগত 2 বছর থেকে এখানে কাজ হচ্ছে না, নদী পাড়ে নিজে খুনি তো মাইকে বললেন